আজকের এই ভিডিওতে দেখব ওয়ার্ল্ডের ১৬২৫ থেকে ২০২৫ সাল এর মধ্যে কোন দেশের জনসংখ্যা কত ছিল সেটাই এই ভিডিওতে দেখব। ১৬২৫ সাল থেকে ১৬২৯ সাল, তখন মুঘল আমল চলে। তখন সর্বপ্রথম ওরাই টপে ছিল। এখন আমাদের বাংলাদেশ ১২,৯৯,০০,০০০। এখন দশক লক্ষ নিযুত কোটি ১৩,১২,০০,০০০ ছিল ১৬৪০ সাল, তাও আমাদের অনেক আগে। বাংলাদেশের যেমন কোনো নাম চেঞ্জ ছিল তখন, নাম পরবর্তীতে স্বাধীন হচ্ছে একটার পর একটা, তখন নাম ইয়ে হয়ে গেছে। এটা আবার কমে গেল, মানে ওর কাছ থেকে আর একটা ডাউন দেশ হয়ে ভাগ গেছে। হয়ে গেছে, এরকম হিসাবে। যেমন বাংলাদেশ পাকিস্তান হচ্ছে ১৯৭১ সালে পৃথক হয়, তার আগে কিন্তু পাকিস্তানই থাকে। যেমন কিংডম অফ ফ্রান্স, কিংডম অফ ফ্রান্স, এটা যেমন একটি আছে, পরবর্তীতে একসময় ফ্রান্স আলাদা হয়ে যাবে। রাশিয়া অফ, সবগুলো সবগুলো মানে ইয়ে আছে, যৌথ ভাবে আছে। আপনার ফ্রান্স। যুদ্ধ হওয়ার পর ভাগাভাগ। রাশিয়া আছে ১৪ কোটি, ১,৪৬,০০,০০০। ১৬৬৯ সাল চলে। ১৬৬৯ সালে টপ আছে কিন্তু মুঘল না, টপ আছে না, টপে উঠেছে ওটা কি নাম, কিং ডাইনোসিটি না ডাইনোসর, না ডাইনোসিটি, একটা ডাইনোসরের ইয়া দেওয়া আছে, লোগো পতাকা। দেওয়া আছে, বুঝতে পারছেন আপনারা, হয়তো দেখছেন। আর ইংল্যান্ড, এখনো অনেক দেশ কিংডম অফ ইংল্যান্ড, ভাগাভাগি কিংডম অফ ইংল্যান্ড আর কিংডম অফ ফ্রান্স, ঠিক আছে। ১৬৯০ সাল চলছে। ইম্পেরিয়ান, সবগুলো। আমরা যখন ওই ১৯০০ সালের পর থেকে দেশগুলো ভালোভাবে, আগে রাজত্ব এরা করছে। কিংডম অফ পর্তুগাল, মানে কিংডম সবগুলোর সাথে কিংডম আছে। কিংডম অফ, যুদ্ধ ছিল না তো, মানে দেশ পৃথক হয়ে যায়, স্বাধীন দেশ হয়ে যায়। পরে স্বাধীনের পর তো এটা পোল্যান্ড, যেটা এখানে ভাগ হয়, আছে। দেখেছেন ওই ওরা দুজন ফার্স্ট সেকেন্ড আছে এখন, সাথে পারে ১৬ কোটি, ১৭ কোটি। এখন চলে ১৭১৩ সাল, ১০০ বছর অলরেডি হয়ে যাচ্ছে। আমরা এটা দিচ্ছি ৪০০ বছরের আগের থেকে, ২০২৫ থেকে, ২০২৫ সাল, ৪০০ বছরের। তখন দেশের রাশিয়ান, নাম কি কি ছিল, রাশিয়ান ইম্পেরিয়াম, জনসংখ্যা কেমন ছিল, এবার বাড়ির চেয়ে যুদ্ধ করার পর দেশ ভাগাভাগি। ৭ কোটি নামে আছে। মারাত্মা ইম্পেরিয়াম, মোগল ইম্পেরিয়াম, ১৭০০। কিংডম অফ ফ্রান্স, এগুলো নাম চেঞ্জ হয়নি এখন। রাশিয়ান ইম্পেরিয়াম হবে, এগুলো হবে সাল ১,৪৬,০০,০০০ জোশন। আমাদের এখন অনেক দেশ দেখা যাচ্ছে না। ১৭৪৬ সাল, ১৯০০ সালের পর থেকে বোঝা যাবে। ডাচ রিপাবলিক, আমাদের বাংলাদেশ ১৯৭১-এর পর থেকে দেখা যাবে। তার আগে অস্তিত্ব নেই। না, পাকিস্তানেরও জনসংখ্যা খুবই কম, হ্যাঁ, ৮৪ লাখের নিচে আছে, ৮৪ লাখ। এদের নেমে গেল মোগল, ২ কোটি নেমে গেছে। তার কাছ থেকে মোগল আমলের সেই সময় দেশ পৃথক হতেই থাকে, দেশ আবার কমে গেছে। মোগলের সময় দেশ হয় তোমার ১৭০০ সালে।
মোগলদের 6 কোটি নেমে গেছে। দেখাচ্ছে দেখতে 70 লাখ নেমে গেছিল। কোটির তো হিসাবই নেই, মোগল আমল হারিয়ে গেল। দিন দিন হারা যাচ্ছে। ওটা আছে অনেক, 1775 35 থেকে কোটি হয়ে গেছে। 1818 সাল পর্যন্ত তোমার হচ্ছে ওই কি ওই ওটা সিরিয়া থেকে মাথা লস। নাম পোল্যান্ড, লিথুয়ানিয়া, ওরা লিথুয়ানিয়া ওরা ভাগ হয়ে গেছে, এই কারণে নেমেছে লেখেলে। আনসার রিপাবলিক, আনসার ডাউন হয়ে যাবে যখন আবার ইয়ে হবে। তাই ইউনাইটেড কিংডম এখন ভাগ হয়ে নতুন ভাবে শুরু হয়েছে। ইউনাইটেড কিংডম 9 কোটি 29 28 9 কোটি থেকে শুরু করেছে। পাকিস্তানের এখনো দেখা হয়নি। আমাদের ভিয়েতনাম, ইউএসএ ভিয়েতনাম দেখো 8 লাখ 87 লাখ। অস্ট্রেলিয়ান ইম্পেরিয়াম, স্পেন 2 কোটি, স্পেন। 1820 নেদারল্যান্ড, এবার আপনারা দেখে পাচ্ছেন ভাগ ভাগ হয়ে দেশের নাম আস্তে আস্তে দিন মেক্সিকো, দিন কমে যাবে। ইউএসএ, ইউএসএ দেখা গেছে স্পেন, 1 কোটি 26 লাখ বসমান। এবার উঠবে ইউএস, ধাক ধাক করে উঠবে সবগুলো এখন জনসংখ্যা অনেক দ্রুত বাড়ছে। আপনার ইউএসএ 1 কোটি ইউনাইটেড 62 লাখ। কিংডম আমি বললাম না ইউএসএ স্পেন আছে 1846। চাইনা, 1850 চাইনার কিন্তু এখনো পর্যন্ত কোনো মানে চাইনা কোন একটা দেশের সাথে যুক্ত ছিল, চাইনা নাই। হ্যাঁ 1860 সাল কিংডম অফ ইতালি 2 কোটি 24 লাখ। স্পেন, আমাদের বাংলাদেশ এখন আসছে বাংলাদেশ 1971 সালের পর জন্ম হবে বাংলাদেশে। চাইনার প্রকৃত, তার আগে চায়নায় আসবে। না বাংলাদেশ না, বাংলাদেশ যৌথ ভাবে যে আছে পাকিস্তান, রাশিয়ান, ফ্রান্স এগুলো পাকিস্তানের মধ্যে তো রাত থাকতে পারবে, পাকিস্তানের মধ্যে আছে। পাকিস্তানের একসাথে থাকবে, তারপর যখন ভাগাভাগি হবে 1971 সালে, তখন একটা 2 জনের ডাউন মেরে দেবে, তখন নতুন করে আবার উঠবে সবাই। ইউএস দেশে ধাক ধাক করা হচ্ছে, ইউএস এর জনগণ কেন এত বেশি এখন 3-4 নম্বর স্থানে গেছে। ইউনাইটেড কিংডম আবার জনসংখ্যা বাড়ছে, কিন্তু অনেক বাড়ছে। নেদারল্যান্ড 42 1847 খুব দ্রুত বাড়ছে। 4 কোটি 53, নেদারল্যান্ড। 358 কোটি 60 কোটি হয়ে গেছে। খুব দ্রুত বাড়ছে। ইউনাইটেড কিংডম ওরা তো থাকেই যাবে। ডাউন মারছিল আবার হচ্ছে ব্রাজিল আসছে, কোরিয়ান আছে, ইউএস ভার্সেস বেলজিয়াম। কোরিয়ান নেই যেগুলো উত্তর কোরিয়া সাউথ কোরিয়া, এরা যখন ভাগাভাগি হবে তখন গেছেন এই কোরিয়ান ইম্পেরিয়াম যেটা আছে এটা ভাগাভাগি নর্থ কোরিয়া সাউথ কোরিয়া হবে। এখন আপাতত একটাই আছে, মেক্সিকো আছে। 1910 কিংডম অফ ইতালি, ইতালি এই তো ডাউন মারা যাচ্ছে, দেশ এবং ভাগাভাগি হচ্ছে। তখন ওরা ডাউন 1915 সাল।
1914 থেকে ফ্রান্সের 1918 পতাকা সাল তখন থেকে মানে ওয়ার্ল্ড ওয়ার কোন দেশের প্রথম সাথে যুদ্ধ কোন দেশের যুদ্ধ হয়েছে 1914 সাইটে সালে দেওয়া আছে। 1918 সালে যুদ্ধ হয়েছিল, যে প্রথম দেশের সাথে যে বিশ্বযুদ্ধ। দেশের সাথে যুদ্ধ হয়েছে দেওয়া আছে। আমরা ভিডিও ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। উনিশশো পঁচিশ সাল ইউএসএ 1925 সালে ইউনাইটেড কিংডম ফার্স্ট। রিপাবলিক অফ চায়না, চায়না চায়না, ডাউন হলো কিন্তু হ্যাঁ, না, আবার তোর ভাগ হয়ে ভাগ হয়ে চেঞ্জ হলো, ভাগ হয়ে যায় আবার দ্বিতীয় পতাকা স্থানে। ফ্ল্যাগ চেঞ্জ হলো। এই যে জাপান, ইম্পেরিয়াল এদিকে অফ ইউএস জাপান, কিন্তু রোল নাম্বার দিচ্ছে। 13 কোটি মানুষ বসবাস করে। এখন আস্তে আস্তে দিন যাবে, ইউএসএ বাড়বে। ইউএস এর জনসংখ্যা। প্রথম যুদ্ধের আগে থেকে ইম্পেরিয়াল জাপানের জনসংখ্যা খুব বৃদ্ধি ওই তো পাচ্ছে। দেখো 4 নম্বর থেকে 5 নম্বর থেকে 3 নম্বর 2 নম্বর ঢুকে গেল। দেখো তো 1940 সাল, পাকিস্তান এখনো আসেনি। পাকিস্তান আসলে 1900। ইন্ডিয়া চলে আসে। এবার আমাদের ইন্ডিয়া দেখা যখন যাচ্ছে দেখেন ওই নাম 1950 নিয়েছিল ইন্ডিয়া, সালে চলে আসে ইন্ডিয়া। আমাদের পাকিস্তান, পাকিস্তানের সাথে বাংলাদেশ কিন্তু যৌথ, তখন 8 কোটি মানুষ একসাথে তখন বসবাস করে, 1950। দুই দেশ মিলে। ব্রাজিল এখন আস্তে আস্তে সবগুলো এখনকার নামে, মেক্সিকো এখন আছে, এখনকার দেশের নাম আমরা ইন্দোনেশিয়া, আমাদের ব্রাজিল, ওয়েস্ট জার্মানি, ইতালি, ইতালি, ইউনাইটেড নাইজেরিয়া, কিংডম। ফ্রান্স, মেক্সিকো, থাইল্যান্ড, স্প্যানিশ হলে ফিলিপাইন্স। না, সবগুলো এখন 1969 সালে ইন্ডিয়া সেকেন্ড 1971 সালে দেখো, এই যে পাকিস্তান আর বাংলাদেশের যুদ্ধ চলতেছে, যুদ্ধ এই হয় যুদ্ধ হয়ে যায়, যে বাংলাদেশ পাকিস্তান ভিন্ন হয়ে গেছে। এই যে বাংলাদেশ এখন টপে, 7 কোটি মানুষ, আর হচ্ছে পাকিস্তানে 7 কোটি, ভাগাভাগি হয়। দেখা যাক বাংলাদেশ বেশি পাকিস্তান বিষয়, পাকিস্তানের আয়তন অনেক বড়, অনেক বড়, হ্যাঁ, বাংলাদেশ ছোট জনসংখ্যা দেশ। বেশি হবে। পাকিস্তানে 2025 সালেও পাকিস্তানে এখন তো জনসংখ্যা পাকিস্তান অনেক বেশি, 20-22 কোটির মতো মানুষ, জনগণ বসবাস করে। চীন চীন সবার উপরে, এই যে চাইনা। ও চীন কয়বার কয়েক দেশের পতাকা চেঞ্জ হওয়ার পর গেছে, 2বার বিশ্বযুদ্ধে 2বার চেঞ্জ হয়েছে। চেঞ্জ হয়েছে, হ্যাঁ, কিন্তু চীনের জনসংখ্যা কমেনি। ফার্স্ট 122 1997 কোটি, সালেও 124 কোটি। ইন্ডিয়া মনে হয় টপে যাবে। না, ইন্ডিয়া না, চাইনাই টপ থাকবে, ইন্ডিয়া সেকেন্ড থাকবে, দ্বিতীয় স্থান। তৃতীয় স্থানে ইউএসএ থাকবে, 29 কোটি। 2005 সালেও চায়না, 2006 সালে বাংলাদেশ 14 কোটি। দেখো ইন্ডিয়া বাড়িচ্ছে, তাহলে দেখো ইন্ডিয়া বাড়তেছে। কিছু কম বেশি চায়নার থেকে। এখন 140 কোটির মতো বসবাস করে না 2025, আমরা তো 50-এর কাছাকাছি। চায়না, বাংলাদেশ, রাশিয়া, বাংলাদেশ 14 কোটি, রাশিয়া, পাকিস্তান তো টপ 5, পাকিস্তান টপ 5, ইন্দোনেশিয়া টপ 4। ইন্ডিয়া, ব্রাজিল, তারপর বাংলাদেশ। এই তো ইন্ডিয়া উঠেছে 2023 সালে টপ 1-এ। 2025 টপ 1-এ ইন্ডিয়া, টপ ইন্ডিয়া বললাম না 46 কোটি, আর এরা চায়নাতে 41 কোটি।